এই যে ভিডিওতে একজন বাবা কাকুতি মিকুতি করছে, মাথা ঠুকছে, কাঁদাকাঁদি করছে, কেন জানো? কালকে ছিল নিট এক্সামের রিটেক এক্সাম। প্রথমবারের এক্সামটা এত লিক হয়ে যাওয়ার জন্য ক্যান্সেল করা হলো। তারপর আরেকটা শ্লোক দেওয়া হলো, যেখানে 2 থেকে 3 মিনিট দেরি হয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে তাদেরকে এক্সামে বসতে দেওয়া হলো না। তাও আবার এই স্টুডেন্টদের কোনো দোষ ছিল না। কালকে সবাই জানতো যে নিট এক্সাম আছে, তা সত্ত্বেও কংগ্রেস সরকার কি করেছে না, তা জানা সত্ত্বেও তারা মিটিং মিছিল বার করেছে। सबको मालूम है कि आज 21 को नीट एग्जाम है करके, मगर आज ये कांग्रेस की रैली रखे है, वो कांग्रेस की रैली किधर इधर ही है पैलेस ग्राउंड पे, तो 3 आवर से इधर रोड ब्लॉक है, तो बच्चे যে মিছিলের জন্য ট্রাফিক জ্যাম হয়ে যায়, আর ওই ট্রাফিক জ্যামে ফেসে গিয়ে স্টুডেন্টরা পরীক্ষাতে ঢুকতে পারেনি, আর 2-4 মিনিট দেরি হয়ে যাওয়ার জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যেখানে দাঁড়িয়ে বাবা মারা পা ধরছে, হাত ধরছে, কাটাকাটি করছে। চিন্তা করো, তাদের বাচ্চাগুলো যারা পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল, তারা কত বছর পরিশ্রম, কত আশা নিয়ে গিয়েছিল। কিছু স্বার্থপর আত্মলোভী মানুষ যারা আমাদের রাজনীতি করে, তাদের জন্য একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এই বিষয় নিয়ে যখন কংগ্রেস পার্টির নেতাকে প্রশ্ন করা হলো, সে কি বলছে শোনো। कांग्रेस पार्टी की रैली या कार्यक्रम की वजह से तमाम छात्र जो हैं समय से अपने एग्जाम सेंटर पर नहीं पहुंच पाए। सरकार किसकी है? सरकार किसकी? नीट एग्जाम कौन ले रहा है? केंद्र सरकार। अरे यार, सरकार किसकी है? आप लोग क्यों दूसरों को टारगेट? सरकार किसकी है मुझे बताइए। तो वहाँ कांग्रेस की है। एक सेकंड, केंद्र नीट के एग्जाम कौन ले रहा है सर? हो गया सर, नहीं बोलेंगे आप। बाकी लोगों से সে একজন লিডার হয়ে সে সামান্য নলেজটুকু রাখে না। বেঙ্গালুরুতে আছে কংগ্রেস সরকার, আর কংগ্রেস সরকারেরই মিটিং মিছিল বেরিয়েছিল, তার জন্য দেরি হয়েছিল। সে বিষয়ে সে এইটুকু নলেজ রাখে না। দেখুন দোষ হবে মোদিজির দোষ। একটাই সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী মোদিজি 45 মিনিট এয়ারপোর্টে দাঁড়িয়েছিলেন, কারণ গোটা দেশ জানে যে এক্সাম আছে। সুতরাং মোদিজি যদি বেড়ান তাহলে ট্রাফিক জ্যাম হতে পারে। সুতরাং সে 45 মিনিট এয়ারপোর্টে ছিলেন। আর এপাশে কংগ্রেস তা জানে যে আজকে নিট এক্সাম, তার সত্ত্বেও মিটিং মিছিল বার করে এই যে বাচ্চাদের ভবিষ্যৎ যে নষ্ট করলো, তার দায় কে নেবে? এমন স্বার্থপর আত্মলোভী মানুষ যারা নিজের স্বার্থের জন্য অন্যের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এরা রাজনীতি করছে কি? এরা সাধারণ মানুষের ভালো করার জন্য, কিন্তু ভালো তো দূরের কথা, এরা সাধারণ মানুষের ক্ষতি ছাড়া ভালো কোনো কিছু করছে না।